হ্যালো প্রিয়ন, আজকে দেখো এই যে একটা ছুরি আর একটা আলু নিয়ে বসে পড়েছি। কারণ হচ্ছে একটা রেসিপি ট্রাই করব। এসব আমি কোনো দিনও আগে করিনি, কারণ হচ্ছে এসবের জন্য আমার দিদি ছিল আর তার মধ্যে হচ্ছে মা আছে। আমাকে কোনো দিনও কিছু করতেই হয়নি, যদি কোনো হেল্প লাগে তখন একটু একটু করে দিয়েছি, কিন্তু নিজে থেকে যে এরকম করব কোনো দিনও সেরকম হয়নি আর আমার ইচ্ছেও করেনি। কারণ দিদি তো আছে, দিদি তো করে খাওয়াবে, দিদি যেহেতু এখন নেই তার জন্য হচ্ছে আমাকে আমি আজকে ভাবলাম যে একটু করে খাই, দেখি পারি কি না। তো প্রথমে একটা গ্রেটার নিয়ে একটাই আলু নিয়েছি, তারপরে হচ্ছে গ্রেট করে নিলাম। তো দেখো অনেকটাই বেরিয়েছে। তারপরে একটু আলুটাকে ধুয়ে নিয়ে এখানে একটু বেসন আর একটু চালের গুঁড়ো আটা নিয়ে নিলাম। আর এই সব যেগুলো লঙ্কার গুঁড়ো, হলুদ, তারপরে লবণ দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমি কিছুই পরিমাণ জানি না। তো মাকে আমি যে দেখিয়ে, মা দাও আমি করছি, তো মা আমাকে সবগুলোই পরিমাণ হচ্ছে দেখিয়ে দেখিয়ে দিল কোনটা কতটা পরিমাণে লাগবে। তারপরে হচ্ছে এখানে দেওয়ার পরে মা বললো ভালো করে একটু মেখে নিতে। তো মেখে নিলাম। তারপরে চলে এসেছি রান্নাঘরে। এখানে এসে হচ্ছে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে একটু গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম। যেহেতু আমি কোনো দিনও আগে হচ্ছে তৈরি করিনি সব খাবার, সেই জন্য একটু ভয়ে ছিলাম। তো প্রথমে হচ্ছে দুটোই দিয়ে হচ্ছে আমি চেষ্টা করে দেখলাম যে পারবো কি না। তো প্রথমে একটু অসুবিধে হয়েছিল, আমি উল্টোতে পারছিলাম না, তার জন্য একটু অসুবিধে হয়েছিল। তো দেখো হচ্ছে কোনো রকম করে তো ভেজেছি, এবার ওঠানোর সময় খুব মুশকিলে পড়েছি, আমি না ঠিক মতন উঠাতেই পারছিলাম না। তো কোনো রকম করে উঠালাম, তারপরে প্রথমবার যখন ভাজা হয়ে গেল তো আমি একটু সাহস পেলাম। তারপরে দেখো অনেকগুলো এখন এখানে ছেড়ে দিয়েছি। তো এখানে পকোড়াগুলো ভাজা হয়ে গেল। পকোড়া তো শুধু খেতে ভালো লাগবে না, তাই একটু চা বসিয়ে দিলাম। তো এখানে হচ্ছে চাটা আমি করে নিলাম। তারপরে হচ্ছে চাটা ছেঁকে নিয়ে মার কাছে আসলাম। মাকে বললাম যে নাও খেয়ে দেখো, তো আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো কেমন হয়েছে সেটা তুমি হচ্ছে খেয়ে নিয়ে বলবে। তো মা হচ্ছে খেয়ে নিয়ে বললো বাহ বেশ ভালোই হয়েছে, এবার তোমরা বলো আমার এই ভিডিওটা কেমন।